নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে, যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারে। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ইঁদুর আছে। তো আমাদের ঘরে হঠাৎ করে দেখবেন কখনো কখনো প্রচুর পরিমাণে ইঁদুর চলে আসছে। সেই ইঁদুরগুলোকে মারার জন্য আমরা কিন্তু নানান ধরনের কেমিক্যাল, বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে করি, ওদের খাওয়াই। তো এতে কি হয়, বাড়িতে ছোট বাচ্চা থাকলে প্রচুর বিপদ হয়। তো সেই সমস্ত ওষুধ বাচ্চারা খেয়ে নেয়। তো এই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু ইঁদুর মারার জন্য একটা পাওয়ারফুল রেমেডি আজ তৈরি করব। কি করব দেখবেন, যখনই ইঁদুর ঘরে আসে না, সে প্রচুর পরিমাণে ক্ষতি করতে শুরু করে। বিভিন্ন ডকুমেন্ট, কাগজপত্র সব কেটে দেয়। এমনকি ইঁদুর যে জায়গায় থাকে সেই জায়গাটা পুরো বাজে হয়ে যায়, সঙ্গে করে বিভিন্ন ধরনের রোগ জীবাণু নিয়ে চলে আসে। তাই আজ কিন্তু ঘরোয়া উপায়ে একদম দেখাবো ইঁদুর কিভাবে তাড়াবেন। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এমন একটা বাটি নেবেন যেটাকে অন্য কোনো কাজে আপনারা আর ব্যবহার করছেন না। এবার এই বাটির মধ্যে আমি 2 চামচ মতো খাবার আটা অথবা ময়দা অথবা বেসন, যেটা দিতে ইচ্ছা হয় সেটা দিতে পারেন। আর দিতে হবে এর মধ্যে ফিটকারি। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন 2-3টে টুকরো ফিটকারি আছে। এখান থেকে আমি একটা টুকরো ফিটকারি নিয়ে নিচ্ছি। এবার এই যে ফিটকারিটাকে কি করব, একটা কাগজ নিয়ে নেব, কাগজ অথবা প্লাস্টিক, যে যেটাতে পারবেন দিয়ে এটাকে গুঁড়ো করতে হবে বন্ধুরা। তো এটাকে ভাঁজ করে এবার আমি যখনই এর উপরে একটা হাতুড়ি অথবা ভারী যে কোনো জিনিস মারবো, আঘাত করলে এই ফিটকারিটা কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। বন্ধুরা, ফিটকারিটাকে আমাদের কিন্তু গুঁড়ো করতে হবে। মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই, হালকাভাবে গুঁড়ো করলেও কিন্তু কাজটা হবে। এইভাবে আমরা যদি গুঁড়ো করে নিতে পারি, গুঁড়ো করার পর এই যে ফিটকারির অনেকটা কেমন হয়েছে, একেবারে গুঁড়ো হয়নি, অল্প অল্প গুঁড়ো হয়েছে। এবার আটার মধ্যে এই ফিটকারির গুঁড়োটাকে আমরা মিশিয়ে দেব। মিশিয়ে এটাকে চামচের সাহায্যে বেশ ভালো করে আটার সঙ্গে এই ফিটকারির গুঁড়োটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে একে একে অনেক ধরনের উপকরণ দিতে হবে, আপনারা সবটাই দেখবেন। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা। আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, আবার কাঁচা লঙ্কাও দিতে পারেন, লঙ্কার গুঁড়োও দিতে পারেন। যে লঙ্কাতে ভীষণ ঝাল, প্রচুর তেজি লঙ্কা, তার থেকে একটা লঙ্কা দিতে পারেন। যদি মনে করেন লঙ্কাটা একটু ঝাল কম আছে, সেক্ষেত্রে 2-3টে লঙ্কা দিতে পারেন। আমি এখানে পাকা দেখে একটা লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাটাকে কাঁচির সাহায্যে বেশ ভালো করে কেটে নিতে হবে। মানে আমরা যে রেমেডিটা তৈরি করবো এটা যেন একটু ঝাল ঝাল হয়। এবার এটাকে আমরা মিশিয়ে নেব। ঘর থেকে ইঁদুর তো আমরা তাড়াবই, তাড়ানোর জন্য আজকের এই পাওয়ারফুল রেমেডি। আমাদের ঘরে যখনই ইঁদুর চলে আসে তখন আমাদের কি হয়, প্রচুর যে সমস্যা করে, প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে, দামি দামি জামা কাপড় কেটে দিচ্ছে, কাগজপত্র কেটে দিচ্ছে, দেখবেন খাবার দাবারের যে সমস্ত প্যাকেট এনে রাখছে সেই সমস্ত প্যাকেটগুলো কেটে দিচ্ছে। মানে ইঁদুর। এবার আমরা কি করব, সেই তাড়ানোর জন্য রেমেডি তৈরি করছি। একে একে যে সমস্ত উপকরণ দিচ্ছি সবটাই কিন্তু দেখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সাবান। সাবান দিয়ে কি হবে বন্ধুরা, দেখবেন সাবান কিন্তু ইঁদুরের খুবই পছন্দের একটা জিনিস। কেন? কারণ রাতের দিকে যখন আমরা বাথরুমের মধ্যে সাবান রাখি, ওয়াশ বেসিনে সাবান রাখি, দেখবেন সকালে উঠে সেই সাবান থেকে কিছুটা অংশ ওরা কুড়িয়ে কুড়িয়ে দাঁত দিয়ে খেয়ে নিয়েছে। মানে ওদের খুব পছন্দের একটা জিনিস কিন্তু এই সাবান। সেই সাবানটাকেও আমরা কিন্তু একটা চাকুর সাহায্যে স্লাইস স্লাইস করে এখান থেকে বের করে নেব, সাইড থেকে বের করে এই মিশ্রণটার মধ্যে কিন্তু আমরা সাবান দেব। এবার সাবান যেহেতু ইঁদুরের খুবই পছন্দ, এই জন্য আকৃষ্ট হবে সাবানের ঘ্রাণে। আপনারা সাবান অথবা শ্যাম্পু যেটা দিতে ইচ্ছা হয় সেটা দিতে পারেন। সাবান শ্যাম্পু দিলে ইঁদুর তো আকৃষ্ট হবেই। এবার এর ফলে ইঁদুর এটা খেয়ে কিন্তু আর একদম বাঁচতে পারবে না, সেই জায়গায় থাকতে পারবে না, ওদের শরীরে এতটাই অঞ্চলা হবে। তো তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কিভাবে আমি একের পর এক মেশাচ্ছি জিনিসপত্র সেগুলোও দেখতে হবে। এইবার এই যে সাবানটা দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, এই আটাটাকে মিশিয়ে এর মধ্যে কিন্তু আমরা এখন যেটা দেব সেটা হলো, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে লেবু। তো আপনারা এখানে কিন্তু লেবু অ্যাড করতে পারেন অথবা খাবার ভিনিগার, দুটোতেই কিন্তু একই কাজ হবে। লেবুর রস কিছুটা আমি চেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে যে লেবুর রস দিলেই হবে তেমনটি নয়, এর মধ্যে দিতে হবে সামান্য একটু জল। তো বন্ধুরা, আমি কিন্তু এই লেবুটা দিয়ে আটাটা একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করব, যার ফলে আমরা যে রেমেডিটা তৈরি করতে চলেছি এটা ভীষণ দমদার হবে। ইঁদুর খেয়ে কিন্তু ওরা একেবারে আর ঘরের ভেতর থাকবে না। তার জন্য বন্ধুরা, আমাদের প্রথমে যেটা খেয়াল করতে হবে, যখনই আমরা এই ধরনের কোনো রেমেডি তৈরি করব, আমাদের ঘরের ভেতরে সব জায়গাগুলোকে কিন্তু পরিষ্কার রাখতে হবে। বেশি
আমাদের এই যে রেমেডিটা কাজে লাগবে না কখন জানেন? যদি ঘরের মধ্যে প্রচুর অগোছালো থাকে, জিনিসপত্র ঢিপ করা থাকে, নোংরা থাকে চারিদিকে, তখন কিন্তু খুব একটা কাজে আসবে না। যে সমস্ত জিনিসের ঘরে বেশি একটা প্রয়োজন নেই সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ঘরের মধ্যে রাখতে গেলে হবে না। কাজের জিনিস না হলে সরিয়ে ফেলতে হবে। আবার যদি মাঝে মধ্যে আমাদের প্রয়োজন হয়, এমন কিছু জিনিস হয়, সে সমস্ত জিনিস মাঝে মধ্যেই কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে। যে জায়গাটা রাখছি সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার রাখতে হবে। এমনকি যে সমস্ত জিনিস ঘরের মধ্যে থাকছে সেগুলো একটু সরিয়েও পরিষ্কার করতে হবে। তো ঘরের যখনই প্রচুর জিনিস থাকবে সেখানে আমরা যদি বারবার করে একটু নাড়িয়ে চাড়িয়ে না দিই, সে সমস্ত জায়গা পরিষ্কার না করি, ইঁদুর কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যাবে ঘরে। কারণ ওই সমস্ত জায়গায় যেখানে অগোছালো থাকে, অপরিষ্কার থাকে, সেখানে ইঁদুর গর্ত করে, গর্তের মধ্যে বাচ্চা হয়, সেই বাচ্চা প্রচুর পরিমাণে ঘরে ইঁদুর বেড়ে যায়। তো পরিষ্কার থাকাটা কিন্তু অবশ্যই ঘরের ভেতরে, তখন ইঁদুর আর বাড়তে পারবে না। জিনিস পরিষ্কার রাখতে হবে, আর জিনিস যে সমস্ত জায়গায় রাখছি সেগুলো নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। যে ভারী ভারী জিনিসগুলো রাখছি সেগুলো একটু মাঝে মধ্যেই পরিষ্কার নিচের দিকটা করতে হবে, এমনকি সেগুলো একটু নড়িয়ে দিতে হবে, তাহলে ওরা বুঝবে সবসময় আমরা এখানে হাত দিচ্ছি, এই জায়গায় আমরা আসছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তাম্বাকু। তো এই যে তাম্বাকুটা আমরা এই আটার মধ্যে মিশিয়ে দিচ্ছি, এটা মেশালে কি হবে, এমন রিয়াকশান তৈরি হবে যার ফলে ইঁদুর আমাদের ঘর থেকে কিন্তু পালিয়ে বাঁচবে, ওরা চলেই যাবে। এবার এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব, আমি মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে। যদি চান ঘরের ভেতর ইঁদুর বেশি না হোক, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের খাবার দাবার কখনোই খালি রাখলে হবে না, সবসময় ঢাকা দিয়ে রাখতে হবে, ওরা যেন কোনো খাবার খুঁজে না পায়। বন্ধুরা, এইভাবে যদি ঢাকা চাপা দিয়ে আমরা রাখতে পারি, তাহলে দেখবেন ইঁদুরদের উপদ্রব কম হয়ে যাবে। ঘরের যে সমস্ত কাচরাগুলো থাকে, নোংরা আবর্জনা থাকে, সে সমস্তগুলোকে কিন্তু ঘরের মধ্যে রাখলেও ওরা রাতের দিকে তার মধ্যে খাবার খুঁজতে আসে, তখন সকালে উঠে দেখবেন চারিদিকে সেগুলো ছড়ানো আছে। তো সবসময় চেষ্টা করবেন ঘরের কাচরাগুলোকে সবসময় বাইরে রাখার, ইঁদুর যেন কোনো কিছু খাবার না খুঁজে পায়। এবার ছোট ছোট বল তৈরি করে নিলাম, এর মধ্যে আমরা মিশিয়ে দেব একটু পরিমাণ নারকোল তেল। তো নারকোল তেল কিন্তু ইঁদুরের খুবই পছন্দ। দেখবেন অনেক সময় নারকোল তেলের যে সমস্ত শিশিগুলো হয়, ইঁদুরে তার ঢাকনা কেটে দেয়, নিচের দিকে একটা অংশ কেটে দেয়। তো এর মধ্যে তেলটা দিয়ে তারপর এটা আমরা একটু নাড়িয়ে নেব। এইভাবে নাড়িয়ে নিয়ে এবার আমাদের কি করতে হবে, এই সমস্ত বলগুলোকে কিন্তু আমরা এমন এমন জায়গার মধ্যে দেব যে সমস্ত জায়গায় ইঁদুরদের উপদ্রব বেশি দেখা যায়, বিশেষ করে ঘরের কোনায় কোনায়। রান্নাঘরের মধ্যে দেখবেন খাবার দাবার যখনই লাইট অফ করে আমরা রাতে শুতে যাই, পুরো নিস্তব্ধ হয়ে যায়, তখনই ইঁদুর কিন্তু বেরিয়ে যায়। ওরা যেখানে যে গর্তের মধ্যে থাকে সেখান থেকে বেরিয়ে সমস্ত খাবার দাবারে মুখ দেয়, রান্নাঘর পুরো ঘুঁটে ফেলে। তো ঘরের কোনায় কোনায় ঘুরে বেড়ায়, এমনকি মশারি টানিয়ে ঘরের মধ্যে শুলেও মশারির মধ্যেও কিন্তু ইঁদুর চলে আসে ঘরে, যখন ইঁদুরের প্রচুর উপদ্রব হয়ে যায়। তো বন্ধুরা, আমরা এরকম একটা রেমেডি তৈরি করে যদি ছোট ছোট বল তৈরি করে নিতে পারি, করে আমরা ঘরের কোনায় কোনায়, এমনকি আমাদের ঘরে যে সমস্ত আসবাবপত্রগুলো রাখা আছে, এমনকি ফ্রিজ রাখা আছে, সেই ফ্রিজের পেছন দিয়ে দেখবেন সবসময় ইঁদুরদের আসা যাওয়া দেখা যায়, ঘরের দরজা দিয়ে ঢুকে ওরা ফ্রিজের পেছনে চলে যায়। তো সে সমস্ত জায়গায় একটা বল রাখবো, তাহলে এটা যখন ওরা খাবে না, খেয়ে ওরা কিন্তু স্থির হয়ে ঘরের মধ্যে আর থাকতে পারবে না, ওদের গায়ে এতটা অঞ্জলা উঠবে ওই তাম্বাকু পাতার জন্য। তো এমন এমন মিশ্রণ এর মধ্যে দিয়েছি, মানে এমন এমন কিছু মিশিয়েছি যার ফলে ওরা আকৃষ্ট তো হবেই, আর খেলে ঝালের কারণেও ওরা ঘরের ভিতরে দাঁড়াতে পারবে না, ওদের এতটা ঝাল লাগবে। তো দরজার পেছনে, ম্যাশিংয়ের পেছনে, এমনকি আমাদের যে সমস্ত আলমারি শোকেসগুলো আছে, সেই শোকেসের নিচেই সব ইঁদুরদের এইখানে কিন্তু আসা যাওয়াটা প্রচুর পরিমাণে দেখা যায়। সেই আসা যাওয়া আর করতে পারবে না, এই সমস্ত জায়গায় একটা করে বল দিয়ে দেবেন। দেখবেন ঘরের এমন এমন জায়গায় ইঁদুর বেশি থাকে, আমরা কিন্তু সেগুলো জানি, এমনকি বেডের নিচে। তো সেই সমস্ত জায়গা বেশ ভালো করে আমরা কিন্তু এই বলটা দিয়ে দিচ্ছি, দেওয়ার ফল ইঁদুর কিন্তু আর একদম ঘরের মধ্যে স্থায়ীভাবে থাকতেই পারবে না, ওরা এখান থেকে ছুটে বাইরে পালাবে। আর ইঁদুরদের একেবারে কিন্তু যে প্রচুর পরিমাণে ইঁদুর বেড়ে যাচ্ছে, ইঁদুরের গর্ত হচ্ছে, বাচ্চা হচ্ছে, সে সমস্ত সমস্যাও আর হবে না। এবার আমরা কিন্তু সোজা দেখতে পাচ্ছেন যে সমস্ত কর্নারগুলো আছে, সেই সমস্ত কর্নারগুলোর মধ্যে ছুঁড়ে ছুঁড়ে দেবো, হাত না গেলেও একটু ছুঁড়ে দেবো। এটা কিন্তু এমন নয় যে ইঁদুর ওখানে আটকে থাকবে, তেমন নয়, এরা খেয়ে ইঁদুর ঘর থেকেই পালিয়ে যাবে। এমনকি রান্নাঘরে যে সমস্ত গ্যাস সিলিন্ডার আছে, গ্যাস ওভেন আছে, তার আশপাশে ইঁদুর দেখা যায় অন্ধকারের জায়গায়, সে সমস্ত জায়গায় দিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করছি আমার এই ছোট্ট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। বন্ধুরা, দেখবেন যে সমস্ত খাবার দাবারের কৌটোগুলো আছে,
এমনকি বিস্কুট, মুড়ি, চিনি, খাবার দাবার সমস্ত কিছুর কন্টেনারগুলো থাকে, তার মধ্যেও কিন্তু ইঁদুরদের আসা যাওয়া প্রচুর দেখা যায়। যেখানে খাবার আছে ইঁদুরদের সেখানেই দেখা যাবে। তো এখানে একটা বল দিয়ে দেবেন, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যে সমস্ত নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন। আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয়ে তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।